অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় রত্না দীপাকে বলে, তুই যে রান্না দেখিয়েছিলি সেখান থেকে তোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, একটা বাঙালি রেস্টুরেন্টের কুকিং ইনস্ট্রাক্টর, যার জন্য তোকে মুম্বাই যেতে হবে। আমি চাই না তুই এত কিছুর পরে ওই বাড়িতে ফিরে যা, কিন্তু আমি চাই না তুই এইভাবে বন্দী হয়ে সারাটা জীবন কাটিয়ে দিবি। দীপা সূর্যকে পরিকল্পনা করে বলে যে, আপনি আমাকে একটু সময় দিতে পারলেন না? আমি কি এতটাই খারাপ? সূর্য বলে, তুমি আমাকে আর সোনাকে কখনো খুঁজে বের করতে পারবে না, তবে আমি চাই যে তুমি নিজের মতন করে আমাদেরকে খুঁজে নাও। তোমাকে এবার নিজের জন্য বাঁচতে হবে দীপা। পরের দিন সকালবেলা দীপা স্টেশনে চলে আসে। সেখানে অজয় বাবু আর রত্না দেবী দীপাকে বলে যে, তুই একবার সেটেল হয়ে যা, তারপরে আমরা তোর কাছে চলে আসবো। যে মেয়েটা দীপার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিউ পেয়েছে, সে দীপাকে তার অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেয়। এদিকে দীপা পরিকল্পনা করে যে সোনা রূপা তাকে স্টেশনে ছাড়তে এসেছে, কিন্তু দীপা পরিকল্পনা করে যে সোনাকে নিয়ে এসে চলে যাচ্ছে আর রূপা নিচে দাঁড়িয়ে আছে। তারপর দীপা চিৎকার করলে একজন সাউথ ইন্ডিয়ান ছেলে দীপাকে বলে, করছেনটা কি? আপনি তো একটু হলে পড়ে যেতেন। তারপর দীপাকে তার সিটে বসিয়ে দেয়। সিটে বসার পর সেখানে একজন বয়স্ক দাম্পতি দীপাকে প্রশ্ন করে, কিন্তু দীপার কোনো কিছুতে কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করে না, কেননা তারা দীপাকে তার স্বামী ও সন্তান নিয়ে প্রশ্ন করছিল। সেই সাউথ ইন্ডিয়ান ছেলেটি মায়ের ছোঁয়া চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। দীপার হাতে চুরি দেখে সে বুঝতে পারে যে যার মুখ এতদিন কেউ দেখিনি তাকে আমি নিজে চোখে দেখতে পারছি। দীপাকে সে তার নিজের সিটটা ছেড়ে দেয়। তারপর রাত্রিবেলা দীপাকে তার মায়ের ছোঁয়া চ্যানেলের প্রচুর প্রশংসা করে আর বলে, আমার কেন জানি মনে হচ্ছে এই চ্যানেলটিতে আপনি নেই তো। পরের দিন সকালবেলা ট্রেন থেকে নামার পরে দীপাকে সেই বয়স্ক দাম্পতি সাউথ ইন্ডিয়ান ভাইয়ের একটি চিঠি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে রূপা বলছে, দেখো মা, তোমার কল্পনা করে আমি তোমার সঙ্গে এখানেও চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কি হতে চলেছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।